হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হলো চাইনিজ হাক্কা অমলেট। এটা কিন্তু আমি বাড়িতেই বানিয়ে নিচ্ছি, কোনো রেস্টুরেন্টে যাওয়ার দরকার নেই। বাচ্চাদেরকে সন্ধ্যাবেলা টিফিনে এটা জাস্ট তোমরা দিয়ে দেখবে কতটা খুশি হয়ে বাচ্চারা খাবে। তো এটা রেসিপিটা তোমরা দেখে নাও। আমি রান্নাটা শুরু করছি। প্রথমে আমি নিয়েছি কিন্তু 3টে ডিম। 3টে ডিমের মধ্যে আমি একটু সামান্য নুন আর হাফ চামচ মতো গোলমরিচ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। সামান্য একটু জলও দিয়ে দিয়েছি। খুব ভালো করে ডিমটা ফেটিয়ে নেবে। আমি এখানে 3টে ডিম দিয়ে করেছি, তোমরা যেরকম কোয়ান্টিটিতে করবে সেরকম কোয়ান্টিটিতে করে নেবে। এটার মধ্যে কিন্তু আমি কোনো রকম ঝাল ইউজ করব না, যেটুকু গোলমরিচের গুঁড়ো দিয়েছি ব্যাস ওটুকুই, কারণ এটা আমি বাচ্চাদের জন্যেই বানাচ্ছি। এবার একটা বড় চামচের সাহায্যে এটা আমি কিন্তু 3-4টে আমি অমলেট ছোট ছোট করে পাতলা করে বানিয়ে নেব। এইভাবে কিন্তু পুরোটা ছড়িয়ে দিতে হবে, ছড়িয়ে দিয়ে অমলেটগুলো বানিয়ে নিতে হবে। এইভাবে প্রত্যেকটা অমলেট আমি বানিয়ে নেব, তোমরা দেখতে থাকো। অমলেটগুলো বানিয়ে নেওয়ার পর আমি কড়াইতে দিয়ে দিয়েছি খুব সামান্য সাদা তেল। এটাতে খুব অল্প পরিমাণে তেল আমি ইউজ করেছি। এর মধ্যে দিয়ে দিয়েছি 3-4টে রসুনের কোয়া, একটু ম্যাশ করে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি 2টো পেঁয়াজ কুচি। খুব চটজলদি খুব অল্প সময়ে হয়ে যায়, এটা কিন্তু প্রচণ্ড হেলদি। এবার আমি দিয়ে দিচ্ছি ফাইন করে কুচিয়ে রাখা গাজর, খুব ফাইন করে কুচিয়ে রাখা বাঁধাকপি, আর আমি এখানে একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে একটু চিড়ে দিয়ে দিয়েছি। তোমরা ইচ্ছে করলে আর একটু বেশিও লঙ্কা ইউজ করতে পারো, অথবা একেবারে লঙ্কা নাও দিতে পারো যদি বাচ্চারা খায় এটা। তো এইভাবে কিন্তু নেড়ে চেড়ে আমি এটাকে ভেজে নেব। ক্যাপসিকাম দেবো, ক্যাপসিকামটা আমি কিন্তু একটু বাদে দেব। এবার ভেজে রাখা অমলেটগুলোকে আমি এইভাবে একটার ওপর একটা নিয়ে নেব। 4টে অমলেট আমি এখানে বানিয়ে নিয়েছি পাতলা করে। এইভাবে গুছিয়ে নিয়ে এরপর সেটাকে একদম সরু সরু করে রোলের মতন কিন্তু গুটিয়ে নেব। গুটিয়ে জাস্ট ছুরির সাহায্যে এইভাবে আমি কেটে নিচ্ছি। দেখো, পাতলা পাতলা করে কেটে নেব।
যে যেরকম থিকনেস পছন্দ করবে করে নেবে। এটাকে আরও ফাইন করে সরু করে কোচানো যায়, আবার অনেকে আবার এটা কিন্তু একটু মোটা মোটাও রেখে দেয়। তো আমি কিন্তু এভাবে মিডিয়াম একটা সাইজ রাখলাম। ওদিকে আমার সবজিটা কিন্তু অনেকটাই প্রায় মজে এসেছে। এবার এর মধ্যে আমি ক্যাপসিকামটা দিয়ে দেব। ক্যাপসিকাম দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে দেখো, তেল একদম দেখাই যাচ্ছে না। এটা এরকমই খুব অল্প তেলেই এই রান্নাটা হয়ে যায়। ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে আমি দিয়ে দেব 2 চামচ মতো সয়া সস। এটা কিন্তু ডার্ক সয়া সস। আর দিয়ে দেব 1/2 চামচ মতো ভিনেগার। ব্যাস, আর কিছু দেওয়া নেই। এবার এটাকে একটু নেড়ে চেড়ে সসটাকে একটু ভেজে নিতে হবে। আর এটা মাথায় রাখতে হবে যে এক্ষেত্রে নুনটা খুব সাবধানে দিতে হবে, কারণ এটা সয়া সস পড়েছে। সয়া সসটা কিন্তু এমনিতেই একটু নোনতা ধরনের হয়, তো সেই মতো কিন্তু নুনটা দেখে দিতে হবে। তো এইভাবেই রেডি হয়ে গেল চাইনিজ হাক্কা অমলেট। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। আজকের মতো টাটা।